আমার এই ইউটিউব চ্যানেল প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি নাউনের কেস নিয়ে আলোচনা করব। তাহলে কেস কথার অর্থ কি? কেস কথার অর্থ হলো কারক। আশা করি তোমরা বাংলাতে কারক পড়েছো, তো সেই রকম বাংলায় ঠিক কারক যেমন, ইংলিশেও কেস ঠিক তেমন। তো বাংলায় তোমরা কারক পড়েছো। কারক কাকে বলে না, বাক্যের একটা বাক্য, সেখানে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে বাক্যে থাকা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তো ইংলিশেও ঠিক তেমন কেস বা কারক বলতে বোঝায় বাক্যে থাকা অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক তাকে বলা হয় কেস। তাহলে কেস কাকে বলে? কেস, আ কেস ইজ দ্য রিলেশন, এ কেস is a case is the relation of a noun or pronoun to the other words. A case is the relation of a noun or pronoun to the other words. মানে কেস বা কারক বলতে বোঝায় বাক্যে থাকা অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ককে। তো তোমরা বাংলায় দেখেছো যে কারক মূলত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তো বাংলার কারকের মতো ইংলিশেও কেস মূলত 3 প্রকার। সেগুলো কি কি? নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজেসিভ কেস। এবার অবজেক্টিভ কেসকে আবার দুটো ভাগে ভাগ করা যায় অবজেক্টের ওপর বেস করে, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। এর ওপর বেস করে অবজেক্টিভ কেসকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাকুইজিটিভ কেস আর অপরটি ডেটিভ কেস। তাহলে চলো দেখে নিই যে কেসের ভাগগুলো কি কি। কেসকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়, একটা হলো নমিনেটিভ বা সাবজেক্টিভ, আর একটি হলো অবজেক্টিভ, আর একটি হলো পজেসিভ। আর এই অবজেক্টিভ কেসকে আবার দুটি ভাগে ভাগ করা যায় অবজেক্টের ওপর বেস করে, একটা হলো অ্যাকুইজিটিভ আর অপরটি হলো ডেটিভ। অ্যাকুইজিটিভটা হলো ডাইরেক্ট অবজেক্ট আর ডেটিভ হলো ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেছে? তাহলে কেস মূলত 3 প্রকার, একটা নমিনেটিভ, অবজেক্টিভ আর পজেসিভ। আর অবজেক্টিভ কেসকে অবজেক্টের উপর বেস করে আরো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাকুইজিটিভ আর অপরটি হলো ডেটিভ। অ্যাকুইজিটিভ কেস হলো ডাইরেক্ট অবজেক্ট বোঝাবে যেটাতে, আর ডেটিভ বলতে বোঝায় ইনডাইরেক্ট অবজেক্ট। তো দেখো বাংলার কারককে কিভাবে তোমরা আইডেন্টিফাই করেছিলে। বাংলার কারককে আইডেন্টিফাই করতে গেলে অনেক সময় কে বা কি, কাকে এসব দিয়ে প্রশ্ন করতে হয়, তার ফলে যে উত্তর পাওয়া যায় তার উপর ডিপেন্ড করে যে কোনটা কোন কারক। অথবা দ্বারা, দিয়া এ সকল শব্দ দিয়ে আমরা প্রশ্ন করলে যে উত্তরগুলো পাই তার উপর বেস করে কারককে ভাগ করা হয়। তো ইংলিশেও ঠিক সেই রকম কেসকে কিভাবে আইডেন্টিফাই করব তার জন্য কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো হু বা হোয়াট অথবা হুম। এই সকল ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো তার উপর ডিপেন্ড করবে কোনটা কোন কেস। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাকে এক একটা কেস ভালোভাবে পড়তে হবে। তাহলে চলো আমরা দেখে নিই এবার যে নমিনেটিভ কেসটা কি। নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস কাকে বলে? যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে কাজ করবে তখন তাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। When a noun or pronoun or
when a noun or pronoun is the agent or the subject of a verb or the subject of a verb is called nominative or subjective case. তাহলে when a noun or pronoun is the agent or the subject of a verb is called nominative or subjective case. যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে কাজ করবে তখন তাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। আচ্ছা, এবার আমরা দেখব যে নমিনেটিভ কেসকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। যেমন তোমরা বাংলায় কারকে পড়েছো যে কর্তৃকারক, কর্মকারক বা করণকারককে আইডেন্টিফাই করার কিছু নিয়ম, যেমন দ্বারা দিয়া দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে করণকারক। তো সেই রকমই নমিনেটিভ কেসকে কিভাবে আইডেন্টিফাই করব, কি দিয়ে প্রশ্ন করলে আমি নমিনেটিভ কেস পাবো সেটা এবার দেখে নেব। হাউ টু আইডেন্টিফাই নমিনেটিভ কেস। দেখো, নমিনেটিভ কেসকে আইডেন্টিফাই করার জন্য প্রশ্ন করতে হবে হু অর হোয়াট। ঠিক আছে, হু অর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। তাহলে আমি এখানে লিখে দিই যে হু অর হোয়াট। হু অর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে নমিনেটিভ কেস। তো এবার একটা এক্সাম্পল দেখো, হয়তো তোমাদের দিল দ্য ডগ বার্ক। দ্য ডগ বার্ক এটা একটা সেন্টেন্স। এখানে দেখো ডগ আর বার্ক, বার্ক কি ভার্ব আর ডগ সাবজেক্ট। এবার এই যে দ্য ডগ বার্ক একে তোমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো, যে উত্তরটা আসবে সেটা হবে সাবজেক্টিভ কেস। দেখো এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করা যাবে না, তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করব, হু দিয়ে, যে হু বার্ক। তাহলে যদি প্রশ্ন করা হয় যে হু বার্ক, আনসার কি পাবো, দ্য ডগ। তাহলে দ্য ডগ এটা হলো নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস। আর এখানে দেখো ডগ সাবজেক্ট, যেহেতু ডগ সাবজেক্টেড কাজ করছে তাই নমিনেটিভ কেসকে সাবজেক্টিভ কেসও বলা হয়, সাবজেক্টিভ কেসও বলা হয়। তাহলে বোঝা গেছে যে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। অথবা আরেকটা এক্সাম্পল দেখো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ধরো এই সেন্টেন্সটা তোমাদের দেওয়া হলো। এবার এখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। তাহলে তোমরা কি করে করবে, দেখো কোয়েশ্চেন করো, যদি তোমরা হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে কি হবে, যে হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি। দেখো তোমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো যে হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কি আনসার পাবে, আনসার পাবে অনেস্টি। তাহলে অনেস্টিটা কি হলো, অনেস্টি হলো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, নমিনেটিভ অর সাবজেক্টিভ কেস। দেখো এখানে অনেস্টি, সাবজেক্ট, ইজ ভার্ব, পলিসি, এগুলো আদার ওয়ার্ডস। একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আদার্স নানান ওয়ার্ডস থাকবে, তো সব কিছু নিয়েই একটা সেন্টেন্স। তাহলে বোঝা গেছে যে নমিনেটিভ কেসকে আইডেন্টিফাই করতে গেলে কি করতে হবে, হু অর হোয়াট এই দুটো ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে
যে আনসারটা তোমরা পাবে সেটাই হচ্ছে নমিনেটিভ কেস। তাহলে এবার আমরা দেখে নেব যে অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস কাকে বলে? যখন কোনো বাক্যে নাউন অবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় অবজেক্টিভ কেস। when a noun is used as a object, it is called objective case. When a noun is used as a object, it is called objective case. তাহলে যখন কোনো বাক্যে নাউন অবজেক্ট হিসেবে কাজ করে বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় অবজেক্টিভ কেস। তো এবার আমরা দেখে নিই যে অবজেক্টিভ কেসকে কিভাবে আইডেন্টিফাই করব। হাউ টু আইডেন্টিফাই। দেখো, নমিনেটিভ কেসকে আইডেন্টিফাই করার জন্য আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করেছিলাম, আর অবজেক্টিভ কেসকে আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে? অবজেক্টিভ কেসকে আইডেন্টিফাই করার জন্য তোমাদেরকে হোয়াট অর হুম দিয়ে প্রশ্ন করতে হবে, আর এই হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাই হলো অবজেক্টিভ কেস। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? asked, what or whom, হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখো। ধরো তোমাদের দেওয়া হলো যে রাম হিট দ্য ডগ। রাম হিট দ্য ডগ, এটা একটা সেন্টেন্স। এবার এখানে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা অবজেক্টিভ কেস। কি করে আইডেন্টিফাই করবে? এই যে বলেছি হোয়াট অর হুম, হোয়াট অর হুম দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে বলো এখানে কি প্রশ্ন করবে? রাম হিট দ্য ডগ। তাহলে ধরো আমি যদি প্রশ্ন করি যে হোয়াট ডিড রাম হিট, হোয়াট ডিড রাম হিট, তাহলে উত্তরটা কি হবে? কি পাবে উত্তর পাবে দ্য ডগ। দেখো, রাম হিট দ্য ডগ, তাহলে রাম এখানে কি সাবজেক্ট, হিট ভার্ব, দ্য ডগ অবজেক্ট। আর আমি প্রশ্ন করেছি হোয়াট ডিড রাম হিট, রাম একটা ডগকে আঘাত করেছে বা একটা কুকুরকে আঘাত করেছে, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করেছি যে কাকে আঘাত করেছে, তাহলে উত্তরটা কি পেয়েছে? দ্য ডগ। তাহলে ডগ দেখো অবজেক্ট, তাই এটা অবজেক্টিভ কেস। বোঝা গেছে? চলো আর একটা এক্সাম্পল দেখো। ধরো তোমাদের একটা সেন্টেন্স দিল যে দ্য বয় ওয়ান্টস হিজ মাদার। ছেলেটি তার মাকে চায়। তাহলে এখানে তোমরা কি দিয়ে প্রশ্ন করবে? দেখো, তোমরা যদি হুম দিয়ে প্রশ্ন করো যে হুম ডাজ দ্য বয় ওয়ান্টস, ছেলেটি কাকে চায়, তাহলে উত্তর কি পাবে? আনসার পাবে মাদার। তাহলে এখানে দেখো দ্য বয় সাবজেক্ট, ওয়ান্টস ভার্ব, মাদার অবজেক্ট, হিজও একটা অবজেক্ট। তাহলে হুম দিয়ে যখন প্রশ্ন করা হলো যে হুম ডাজ দ্য বয় ওয়ান্টস, আনসার কি পাওয়া গেল? মাদার অবজেক্ট, তাহলে এটা হলো অবজেক্টিভ কেস।
বোঝা গেছে? এবার আমরা দেখে নেব যে অবজেক্টিভ কেসের যে দুটো ভাগ ছিল, অ্যাকুইজিটিভ আর ডেটিভ। তাহলে চলো দেখে নিই যে অ্যাকুইজিটিভ কেসটা কি। অ্যাকুইজিটিভ কেস, অ্যাকুইজিটিভ আর ডেটিভ। অবজেক্টিভ কেসের দুটি ভাগ, অ্যাকুইজিটিভ আর ডেটিভ। এবার অ্যাকুইজিটিভ কেস কি বা কাকে বলে? দেখো, অ্যাকুইজিটিভ তো অবজেক্টিভ কেসের একটা পার্ট। এবারে অ্যাকুইজিটিভ কেসের নাউন বা প্রোনাউন যদি মুখ্য কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট হয় তাহলে তাকে বলা হয় অ্যাকুইজিটিভ কেস। বোঝা গেছে? যে নাউন বা প্রোনাউন যদি মুখ্য কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট হয় তাহলে তাকে বলা হবে অ্যাকুইজিটিভ কেস। তাহলে অ্যাকুইজিটিভ কেসের ডেফিনিশনটা কি হবে? ইফ দ্য নাউন or pronoun, if the noun or pronoun is the direct object, is the direct object, যদি ডাইরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম হয় তাহলে তাকে বলা হয় অ্যাকুইজিটিভ কেস। তো একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরো তোমাদের দেওয়া হলো I gave him a book. I gave him a book. দেখো, I gave him a book এটা একটা সেন্টেন্স। এবার এখান থেকে তোমাদেরকে বলতে হবে যে কোনটা অ্যাকুইজিটিভ কেস। তোমরা বলতে পারবে কোনটা অ্যাকুইজিটিভ কেস? দেখো, আমি বলেছি ডাইরেক্ট অবজেক্ট হবে। এবার এখানে দেখো I সাবজেক্ট, গেভটা কি ভার্ব, বুক একটা অবজেক্ট আর হিম একটা অবজেক্ট। এবারে তোমরা বলো যে কোনটা হবে অ্যাকুইজিটিভ কেস। দেখো, ভার্ব গেভ, এবার একে যদি প্রশ্ন করা হয় হোয়াট দিয়ে, আমি বলেছি আই গেভ হিম আ বুক, আমি তাকে একটা বই দিয়েছিলাম। তাহলে প্রশ্ন করো হোয়াট দিয়ে, যে হোয়াট আই গেভ। যদি প্রশ্ন করা হয় যে হোয়াট আই গেভ, ভার্ব, ধরো আমি প্রশ্ন করলাম হোয়াট দিয়ে, তাহলে আনসারটা কি পাবো? বুক। বোঝা গেছে? তাহলে এটা যদি কোয়েশ্চেন হয় যে হোয়াট আই গেভ, তাহলে এর আনসারটা কি হবে? বুক। তাহলে বুকটা কি হলো? বুক হলো ডাইরেক্ট অবজেক্ট বা অ্যাকুইজিটিভ কেস। দেখো, সেন্টেন্সে আরো একটা অবজেক্ট রয়েছে হিম। এবার এই যে বললাম বুক, আই গেভ হিম আ বুক, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম হোয়াট আই গেভ, হোয়াট আই গেভ বুক, বুক হলো। তাহলে বুক হলো কি ডাইরেক্ট অবজেক্ট, আর এই বুকের রিসিপেন্ট কে? হিম, রিসিপেন্ট। তাহলে যে রিসিপেন্ট সে তখন হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট হয়ে গেলে তাকে তখন বলা হয় ডেটিভ কেস। বোঝা গেছে? আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, ধরো তোমাদের বললাম যে দ্য ডগ চেসড দ্য ক্যাট, দ্য ডগ চেসড দ্য ক্যাট, এটা একটা সেন্টেন্স। এবার এখানে তোমরা বলো যে কোনটা অ্যাকুইজিটিভ কেস। কি হবে? কি করে আইডেন্টিফাই করবে কোনটা অ্যাকুইজিটিভ কেস? তাহলে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করতে হবে বলো? দেখো, যদি প্রশ্ন করো এখানে হুম ডিড দ্য ডগ চেস্ট, যদি প্রশ্ন করো হুম দিয়ে, হুম ডিড দ্য ডগ চেস, তাহলে আনসারটা কি পাবে? আনসার পাবে ক্যাট। তাহলে ক্যাট এখানে ডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেছে? ডাইরেক্ট অবজেক্ট বা অ্যাকুইজিটিভ কেস, অ্যাকুইজিটিভ কেস। দেখো, এখানে দ্য ডগ ছিল সাবজেক্ট, ক্যাট ছিল কি অবজেক্ট, আর চেস্ট ভার্ব। এবার প্রশ্ন করো হুম দিয়ে, তার আনসার পাবে ক্যাট। ক্যাট হলো ডাইরেক্ট অবজেক্ট, তাই ক্যাট এই সেন্টেন্সে অ্যাকুইজিটিভ কেস।
এবারে আমরা দেখে নেব যে ডেটিভ কেসটা কি। আচ্ছা, ডেটিভ কেস কি? ডেটিভ কেস হলো যে নাউন বা প্রোনাউন যদি গৌণ কর্ম বা ইনডাইরেক্ট অবজেক্ট হয় তাহলে তাকে বলবো ডেটিভ কেস। বোঝা গেছে? তাহলে ডেফিনিশনটা কি হবে? ইফ দ্য নাউন অর প্রোনাউন, ইফ দ্য নাউন or pronoun is the indirect object, indirect object is called dative. বোঝা গেছে যে নাউন বা প্রোনাউন যদি গৌণ কর্ম বা ইনডাইরেক্ট অবজেক্ট হয় তাহলে তাকে বলা হয় ডেটিভ কেস। তো চলো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরো আমি তোমাদের বললাম যে সি গেভ হিম মানি, সি গেভ হিম মানি। দেখো এটা একটা সেন্টেন্স, সি গেভ হিম মানি। তাহলে এখানে সি কি? সাবজেক্ট, ওই যে নাউন অর প্রোনাউন, তো এটা হলো প্রোনাউন। গেভ ভার্ব, হিম আছে আর মানি আছে। দেখো হিম একটা অবজেক্ট, আবার মানিও একটা অবজেক্ট। এবার এখানে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ডেটিভ কেস। আর ডেটিভ কেস কিভাবে আইডেন্টিফাই করব? ডেটিভ কেস কোনটা? যেটা ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, একটা হিম একটা মানি। এবার যেটা ইনডাইরেক্ট অবজেক্ট সেটা হয়ে যাবে ডেটিভ কেস, আর যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটা কি কেস? সেটা হয়ে গেল অ্যাকুইজিটিভ কেস, যেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তাহলে এই সেন্টেন্সে বলো যে কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। কি করে করবে? দেখো গেভ ভার্ব, ভার্বকে তুমি যদি প্রশ্ন করো সি গেভ হিম মানি, সে তাকে টাকা দিয়েছে, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করো। যদি তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে কি উত্তর পাবে? মানি। তাহলে এটা কি? হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা ডাইরেক্ট অবজেক্ট, সেটা হয়ে যায় অ্যাকুইজিটিভ। আর এই রিসিপেন্টটাকে, মানে রিসিপেন্ট হলো হিম, তাহলে যে রিসিপেন্ট মানে হিম সে হয়ে গেল এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কোয়েশ্চেন যদি করো হোয়াট দিয়ে, হোয়াট দিয়ে যদি তুমি কোয়েশ্চেন করো তাহলে তার আনসার পাবে মানি, সেটা হয়ে যাবে তোমার অ্যাকুইজিটিভ, বা মানি হলো ডাইরেক্ট অবজেক্ট। আর এর রিসিপেন্ট যে সেটাকে হিম, হিম হলো রিসিপেন্ট, হিম হয়ে গেল তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাই হিম হলো এখানে ডেটিভ কেস। বোঝা গেছে? ধরো আরেকটা এক্সাম্পল দিই। নেক্সট এক্সাম্পলে আমি তোমাদের বললাম যে হি বট হার এ গিফট, হি বট হার এ গিফট, সে তার জন্য একটা গিফট কিনেছে। তাহলে এখানে হিটা কি? সাবজেক্ট, বটটা ভার্ব, হার একটা অবজেক্ট, গিফট একটা অবজেক্ট। এবারে বলো যে কোনটা হবে অবজেক্টিভ কেস আর কোনটা হবে, অবজেক্টিভ কেস দুটোই, এবার কোনটা হবে অ্যাকুইজিটিভ আর কোনটা হবে ডেটিভ, কিভাবে বলবে? দেখো ঠিক এটার মতন তোমরা এখানে যেভাবে প্রশ্ন করেছিলাম ঠিক সেইভাবে প্রশ্ন করো। দেখো যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে এখানে বট ভার্ব, যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো আনসার কি পাবে? গিফট। যদি তোমরা হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে তার আনসার কি হবে? গিফট। আর এই গিফটটা কি? গিফটটা হলো ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্ট হলে কি হবে বলেছি? কোন কেস হবে? ডাইরেক্ট অবজেক্ট হলে হয়ে যাবে অ্যাকুইজিটিভ কেস। তাহলে এখানে গিফট হয়ে গেল অ্যাকুইজিটিভ। বোঝা গেছে? আর এই যে হার, হার কে? হার হলো রিসিপেন্ট, রিসিপেন্ট, তাহলে হার হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাই হারটা কি হবে? হারটা হয়ে যাবে ডেটিভ কেস, ডেটিভ। বোঝা গেছে?
তাহলে অবজেক্টিভ কেসের এই দুটো ভাগ, একটা অ্যাকুইজিটিভ কেস আর অন্যটা হলো ডেটিভ কেস। আর অ্যাকুইজিটিভ কেস কাকে বলে? যে কেসের অবজেক্টিভটা হবে ডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেছে? ডাইরেক্ট অবজেক্ট হলে তাকে তোমরা কি কেস বলবে? অ্যাকুইজিটিভ কেস। আর যদি অবজেক্টটা হয় ইনডাইরেক্ট, তাহলে তাকে কি কেস বলবে? ডেটিভ কেস। মনে থাকবে? আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পজেসিভ কেস নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওর পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা পিডিএফটি দেখে নিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।